নমস্কার বন্ধু, শুরু হচ্ছে আজকের স্পেশাল চিংড়ি মালাইকারি। তাই জন্য প্রথমেই একটা নেবো বড় সাইজের সুন্দর নারকেল। যত ভালো নারকেল হবে তার টেস্টটাই ঠিক তত ভালোই হবে। আমি এবং আমার সব দুজনে মিলে নারকেলটা ছাড়িয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সব আমার সাথে যোগ দিয়েছে। দুজনে মিলে পুরো সুন্দরভাবে ছাড়িয়ে নিলাম। এবার মেন উপাদান হচ্ছে চিংড়ি। আমরা দু ধরনের চিংড়ি নিয়েছি, বড় সাইজের, একটা গলদা চিংড়ি ও বাগদা চিংড়ি। দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছের সাইজগুলো। উৎসবের ফেভারিট চিংড়ি, বড় বড় গলদা চিংড়ি। এবার নারকেলটাকে আমরা কেটে কুড়ে নেব। দেখছেন নারকেলটা সেই মিষ্টি নারকেল নিয়েছি, আমরা কেটে ধীরে ধীরে কুড়ে নিচ্ছি। আর এই যে মশলা, পেঁয়াজ, আদা রসুন, কাঁচা লঙ্কা আমরা মিক্সিতে বেটে নিচ্ছি। প্রথমে কড়াটা একটু গরম করে নেব। গরমে একটু তেলটা বেছে নেব। তেলটা গরম হয়ে এসছে, আর একটু তেল লাগছে। এটা যে খাঁটি সর্ষের তেল, মিল থেকে আনা। তেল যদি ভালো হয় রান্নার টেস্টটা সুন্দর হবে। এবার হচ্ছে চিংড়ি। দেখতে হবে চিংড়ি মাছের কেটে আমরা পরিষ্কার করা সাইজগুলো দেখে নিই বন্ধুরা। ওইগুলো গলদা চিংড়ি, আর বাগদা চিংড়িগুলো আমরা আগে ভেজে দিয়েছি। একে একে সমস্ত চিংড়ি মাছ কড়াই দিয়ে দিয়েছি। এই ঝাঁ দিচ্ছে চারটিখানি সর্ষের তেলে। আমরা এপিট ও পিট করে হালকা হালকা করে ভেজে নিই। মোটামুটি ভেজে নেওয়া হয়েছে। যে মশলাটা আমরা মিক্সিতে দিয়েছিলাম সেটা একটু হালকা ওই তেলেই নিয়ে নিলাম, নিয়ে কষে নিলাম। ওটা দেখালাম না। এবার ওখানে আমার সেই নারকেল থেকে দুধ বার করা ছিল, নারকেলের দুধ। দেখতে পাচ্ছি নারকেল দুধ কতটা। এবার এটা একটু ঘেটে নিই আমরা। দেখছেন কেমন মাখা মাখা অবস্থা এসে গেছে। এবার এর সাথে আমরা প্রয়োজনীয় মশলাগুলো অ্যাড করব। মেন উপাদান হলুদকে আমরা শালিমার হলুদ ব্যবহার করছি। আর এই ভেজে রাখা মাছগুলো আমরা দিয়ে দিলাম। এবার মাছগুলো একবার ঘেটে নিয়ে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে, যাতে তাদের পুরোপুরি জায়গায় এগুলোটা। এবার একটু দমে রাখলাম। দশ মিনিট মতন দমে রেখে তুললাম। দেখছেন হচ্ছে মাছটা আমাদের আর একটু ফোটাতে হবে, ঝোলটা একটু গাঢ় করতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের এখন চিংড়ি মালাইকারি পুরো রেডি পেটে যাওয়ার জন্য। স্পেশাল চিংড়ি মালাইকারি। কালারটা দেখুন বন্ধুরা, কালারটা দেখুন। ধন্যবাদ।